হাইকোর্টে চ্যালেঞ্জ করেছি। সুতরাং এটা সম্পূর্ণভাবে আমি আগেও বলেছিলাম, এখনো বলছি যে পরিকল্পিতভাবে করা হচ্ছে যাতে নিয়োগটা না হয়। রাজ্য সরকার নিয়োগটা চাইছেন না, এটাই হচ্ছে উদ্দেশ্য, আর কিছুই না। নতুন পরীক্ষা বিধি নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে এসএসসি। পুরনো বিধি অনুযায়ী নিয়োগের নির্দেশের পরেও কেন নতুন বিধি এনে জটিলতা? সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে পুরনো বিধি অনুযায়ী নিয়োগ হবে, সেখানে নতুন বিধি এনে জটিলতা কেন? কমিশনকে প্রশ্ন বিচারপতি সৌগত ভট্টাচার্যের। Matter is heard in presence of Mr. Onindo Mitro, learned senior advocate, and Mr. Biswarup Bhattacharya, learned counsel representing West Bengal Central School Service Commission, and Mr. Shishanno Bandyopadhyay, standing counsel representing state respondents. Since other matters touching upon similar issue are fixed for consideration on Monday next, 7 July 2025. Let this matter appear along with those matters on 7 July 2025 for further consideration. Grateful. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুষ্টি শিক্ষালয়। এসএসসি নতুন পরীক্ষার হাইকোর্টের কেস আপডেটে চলে এলাম। তার আগে যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আমরা সঠিক খবর প্রথম দিয়ে থাকি। নতুন পরীক্ষা বিধি নিয়ে হাইকোর্টে প্রশ্নের মুখে এসএসসি। পুরনো বিধিতে নিয়োগের নির্দেশ কী বলা হয়েছে আজকে সুপ্রিম কোর্টে, চলুন দেখে নেওয়া যাক। হাইকোর্টের প্রশ্ন, নতুন পরীক্ষা বিধি নিয়ে হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল এসএসসি এবং রাজ্য সরকার। বিচারপতি সৌগত ভট্টাচার্যের প্রশ্ন, সুপ্রিম কোর্ট যখন পুরনো বিধিতে নিয়োগের কথা বলা হয়েছে, তাহলে কেন নতুন বিধি আনা হলো? বিচারপতির পর্যবেক্ষণ, নতুন বিধি এনে জটিলতা সৃষ্টি করা হয়েছে। বিচারপতি আরও প্রশ্ন করেন, চিহ্নিত অযোগ্যদের কেন নতুন নিয়োগে অংশ নিতে বারণ করা হলো না? আগামী সোমবারের মধ্যে রাজ্য এসএসসিকে এই বিষয়ে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। চলো পরবর্তী কী আপডেট রয়েছে সেদিকে নজর রাখবে। তো পরীক্ষা কিন্তু হচ্ছে, এ বিষয়ে কোনো অনিশ্চয়তা নেই। তাই যারা প্রিপারেশন ছিল খুব ভালোভাবে প্রিপারেশান নাও। পরীক্ষার বিধিতে হয়তো কিছু পরিবর্তন আনা হতে পারে, তাহলে তোমাদের জানিয়ে দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন।